শীত মানেই পিঠে খাওয়ার মরশুম। শীত এসে গেছে, তাই সবার ঘরে ঘরেই পিঠে বানানো হবে। পিঠে সবারই একটা প্রিয় খাবার। তাই আজ আমি বানাবো ক্ষীরের দুধ পুলি। সাধারণত আমরা দুধ পুলিটা নারকেলের পুর দিয়ে বানাই, কিন্তু আজ আমি ক্ষীর দিয়ে দুধ পুলি বানাবো। তো চলো দেখে নিই কীভাবে বানাবো ক্ষীরের দুধ পুলি। প্রথমে আমি এখানে কড়াইতে জল নিয়েছি। জলটা একটু গরম হলে আমি এতে 1/2 চামচ মতন নুন অ্যাড করব। জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো 1 বাটি সুজি। এখানে মাপটা কিন্তু খুব জরুরি। 1 বাটি সুজি হলে 2 বাটি জল। 1 বাটি সুজিতে 2 বাটি জল, তার জন্য আমি এখানে 1 বাটি সুজির সাথে কিন্তু 2 বাটি জলই নিয়েছি। আর 1 চামচ মতন ঘি দিয়েছি। ঘিটা দিলে সেন্টটা খুব ভালো আসবে। সুজিটা দিয়ে ফ্লেমটাকে লো করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি যতটা সুজি দেবে তার হাফ কিন্তু চালের গুঁড়ো। এই রেশিওটা ঠিক রাখলে পুলিগুলো কিন্তু খুব নরম হবে। 1 বাটি সুজির সাথে হাফ বাটি চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার আস্তে করে আমি এটাকে ভালো করে ডো বানিয়ে নেব। ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, নাহলে কিন্তু সুজিটা ভালো করে সেদ্ধ হবে না। তাই জন্য আমি লো ফ্লেমে রেখে আমি কিন্তু সুজিটাকে ভালো করে ডোর মতন বানিয়ে নিয়েছি। এবারে ভালো মতন ডো হয়ে এসছে, দেখুন শক্ত মতন হয়ে যাবে, তখন আমি এটাকে কড়াই থেকে নিয়ে একটা থালার মধ্যে একটু ঠান্ডা হতে দিয়েছি। পুরো ঠান্ডা হলে কিন্তু ডোটা মাখা হবে না, তাই হালকা একটু ঠান্ডা হলে আলগা হাতে করে মেখে নিতে হবে। ডোটা যখন মাখবেন যদি অসুবিধা হয় তাহলে হাতে একটু ঘি লাগিয়েও মাখতে পারেন। আর যদি বেশি বোঝা যায় যে একটু নরম হয়ে গেছে, সেই সময় কিন্তু অল্প ময়দা বা চালের গুঁড়ো ছিটিয়ে আবার ভালো করে ডলে ডলে কিন্তু ডোটাকে বানাতে হবে। ডোটা যত ভালো মাখা হবে পুলিগুলো কিন্তু তত বেশি নরম হবে। এই সুজি দিয়ে পুলি বানিয়ে একবার দেখবেন, পরের দিন খেলেও কিন্তু পুলিটা শক্ত হবে না। রেশিওটা ঠিক রেখে ঠিক যেভাবে বানিয়েছি সেভাবে বানালে একদমই শক্ত হবে না আর ফাটবেও না। এইভাবে আমি ভালো করে ডোটা মেখে নিলাম। এবার আমি এইগুলোকে ভাগ করে নেব। আমি এখানে লেচির মতন করে ভাগ করে নিয়েছি। তারপরে আমি কিন্তু পুলিগুলো কাটবো। এবারে আমি একটা করে লেচি নিয়ে এরকম ময়দা দিয়ে বেলে নিয়েছি। এগুলো কিন্তু খুব মোটা হবে না, আবার খুব পাতলাও কিন্তু হবে না। মোটামুটি যেমন আমরা রুটি বানাই সেরকম মতনই কিন্তু থিকনেস থাকবে। এবার আমি একটা গ্লাসের সাহায্যে এইভাবে কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। ছোট ছোট লেচি করে বেললে কিন্তু গোলটা ঠিক সমান হবে না, দেখতে ভালো লাগবে না। সেই জন্যই আমি একবারে বড় করে বেলে আমি পিস করে নিয়েছি। আর যখন নাকি একটা ডো নিয়ে রুটিটা বেলবেন তখন কিন্তু ওইগুলো আলাদাগুলো কিন্তু ঢেকে রাখতে হবে। যদি হাওয়া লাগে তাহলে কিন্তু ওগুলো ওপর দিয়ে একটা লেয়ার পড়ে যাবে, শক্ত হয়ে যাবে। এইভাবে একটা বড় করে রুটির মতন বেলে যদি এরকমভাবে কেটে নেন তাহলে কাজটা খুব সহজেই হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আর এবং দেখতেও খুব সুন্দর হবে। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লেচির থেকে পিসগুলোকে বার করে নিয়েছি। আর যেটা এই বাকি এটা থাকবে এটাকেও ঠিক সেমভাবে কিন্তু বেলে নিয়ে আবার এর থেকেও কিন্তু আমি সেই পিস করা ওগুলো বের করে নেব। এইবারে আমি ক্ষীরটা ভেতরে কিন্তু পুর ভরবো। এই ক্ষীরের রেসিপি আমার চ্যানেলে কিন্তু শর্টসে দেওয়া আছে, আমি ক্ষীরটা বাড়িতেই বানিয়েছি। এবার পরিমাণ মতন ক্ষীর দিয়ে আমি দু সাইডটা এইভাবে ভালো করে চেপে লাগিয়ে নেব। এমন করে চাপতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। আলগা হাতে এরমভাবে প্রেস করে করে মুখটাকে কিন্তু পুরো বন্ধ করে দিতে হবে। আপনারা এইভাবেও কিন্তু দুধে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে একটা সহজভাবে খুব সুন্দর একটা ডিজাইন করে দেখাবো আজকে। এভাবে মুখটা যখন ভালো করে বন্ধ হয়ে যাবে একটা পেনের পেছন দিক থেকে এইভাবে আমি হালকা হাতে প্রেস করে করে এরকম ডিজাইন করে নিয়েছি। দেখুন পুলিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে।
হালকা হাতে একটু প্রেস করলে এটার ডিজাইনটাও খুব সুন্দর হবে আর পুরটাও কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি পাপড়ির মতন করার জন্য একটা চামচের পেছন দিয়ে এইভাবে ডিভিশনগুলোর মধ্যে প্রেস করে করে একটা পাপড়ির মতন করে দিলাম। হালকা হাতে প্রেস করলে কিন্তু হয়ে যাবে, ভীষণই সহজ, একবার চেষ্টা করলেই পারবেন। এবার দেখুন কত সুন্দর লাগছে এটা দেখতে, কত সহজভাবে একটা কত সুন্দর জিনিস তৈরি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেক কটা কিন্তু বানিয়ে নিয়েছি। এরপরে যেইটুকুনি লেচি আমার একটু বাকি ছিল সেটা দিয়ে আমি চষি কেটে নিয়েছি। এইভাবে আমি একদম সরু সরু করে সব চষি কেটে নিয়েছি। চষি যখন কেটে রাখবেন তখন কিন্তু তার মধ্যে চালের গুঁড়ো বা ময়দা একটু ওপর দিয়ে ছড়িয়ে রাখবেন, নাহলে একটার সাথে একটা কিন্তু লেগে যাবে। আমার সব চষি কাটা হয়ে গেছে আর পুলিও আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে দুধে ফুটাবো। তার জন্য আমি এখানে 750 মতন দুধ নিয়েছি। সেই দুধটা যখন ফুটে এসছে তার মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 200 গ্রামের মতন চিনি দিয়েছি। মিষ্টিটা যে যার পছন্দ মতন দেবেন। আমি এখানে 200 মতন চিনি দিয়েছি। এবার চিনিটা ভালো করে মিশে গেলে দুধটা যখন ঘন হয়ে আসবে তখনই কিন্তু পুলিটা দিতে হবে, কারণ এই পুলিটা ভীষণই নরম হয়, বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না। আমি আগে চষিগুলো দিয়ে দিয়েছি। চষিগুলো দিয়ে হালকা করে মিশিয়ে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে কিন্তু পুলিগুলোকে দিয়েছি দুধের মধ্যে। যখন নাকি পুলিগুলোকে দেবেন তখন কিন্তু ফ্লেমটা লো করে দেবেন। লো করে দিয়ে যখন পুলিগুলো হালকা দেওয়া হয়ে গিয়ে হালকা নাড়িয়ে নেবেন, তারপরে কিন্তু ফ্লেমটা বাড়াবেন। আর বেশি কিন্তু ঘাটা যাবে না, তাহলে পুলিগুলো সব ভেঙে যাবে। এগুলো ভীষণই নরম হয়। আমি একটা একটা করে হালকা হালকা করে কিন্তু পুলিগুলোকে দিয়েছি। একসাথে দিলে কিন্তু তাতে ভেঙে যাওয়ার চান্স থাকবে। সব পুলি দিয়ে আমি উপর দিয়ে আলতো হাতে মিশিয়ে দিলাম যাতে সব পুলিগুলো দুধের মধ্যে ডুবে যায়। পুলি দেওয়ার পরে মোটামুটি 3-4 মিনিট ফোটালেই কিন্তু এই দুধ পুলি পুরো রেডি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, পুলিও শক্ত হবে না আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট। আমি এখানে দুধে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন, তাহলে তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।